হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি ছাদে কি করি সেটাই তোমাদেরকে দেখাই। আজকে আমি ছাদে একটা মানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে ছাদে আমি কি কি বীজ দিব গরমের দিনের, তো সেটাই তোমাদের দেখাবো। বীজগুলো আমি ভিজিয়ে রাখবো। তো কী কী বীজ ভিজিয়ে রাখি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটায় দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমি এখন কি দেখাই তোমাদের। তো আমি কি কি বীজ নিব তোমাদের সেটা দেখাচ্ছি। তো এই যে এই প্যাকেটটায় আমি কি বীজ দেখাচ্ছি তোমাদেরকে। মানে সবই কটা করে বীজ নিব, আর আমি এটা ভিজিয়ে রাখবো। আর বিকালের দিকে মানে 24 ঘন্টা পর বা রাত্রিবেলা বিকালবেলা নাহলে কালকে সকালবেলা আমি সেটা টবে দিয়ে দেবো। তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে কি কি বীজ আমি আজকে টবে দেব। তো এই যে আমি বীজ নিলাম। এটা হলো পড়ে। তো প্রথমে যে আমি বীজগুলো নিলাম, এই যে এটা হলো তো এই যে প্রথমে নিলাম আমি বটবটির বীজ। এই যে এখানে 5টা নিলাম আমি। তো 5টা আমি ভিজিয়ে রাখবো। আর এগুলো হলো এই যে এগুলো হলো বিমসের বীজ। তো এগুলো আমি 5টা নিলাম, ভিজিয়ে রাখবো এগুলো। আর এগুলো তো জানোই তোমরা ঢ্যাঁড়সের বীজ। তো ঢ্যাঁড়সের বীজ আমি নিইনি, কারণ অলরেডি আমি দিয়েছি, ওগুলো হচ্ছে। তো এই প্যাকেটটায় কী আছে একটু দেখবো। তো এখানে মটরশুঁটি বীজ আছে। তো মটরশুঁটি বীজ এখন আমি দেব না, এটা বেঁচে গেছে, আমি ঠান্ডার সময় দিয়েছি। তো এখন থাক, এখন এটা আর দেবো না। তো ওইটাতে দেখি আর কি আছে, ওটা ভিজিয়ে রাখি একটু। আর এটা হলো লাউয়ের বীজ, কিন্তু আমি লাউয়ের বীজ একদম দেবো না, কারণ তোমরা জানো আমার ছাদে লাউয়ের গাছ যতই বড় হোক বা উপরে উঠুক ছাদে মাচায়, কিন্তু ওটা কি এসে খেয়ে যায় আমি বুঝতে পারছি না। তো ওই জন্য আমি লাউয়ের বীজ একদম দেবো না, কারণ লাউ গাছ হয়েও লাভ নেই, ওটা কিছু একটা প্রাণী এসে খেয়ে যায়। তো যাই হোক, আমি লাউ বীজটা দেবো না। তো এই যে করলার বীজ নিয়েছি। তো করলার বীজ 4টেই আছে, তো দিয়ে দেবো ওই 4টে, কারণ করলার বীজ আমি অলরেডি দিয়েছি, কটা হয়েছে। তো ভাবলাম যে এই 4টা রেখে রাখবো না, তো এই 4টাও আজকে ভিজিয়ে রাখবো। আর যেহেতু এ সময় বীজ দিলে বীজগুলো তাড়াতাড়ি হয়, আর কদিন পরে আরও বেশি রোদ হবে, তখন হবে না বীজগুলো সহজে। তো আমি ওই জন্য এখনই দিচ্ছি, কারণ এখন হালকা ঠান্ডাও আছে। তো এই জন্য করলার বীজগুলো আমি ভিজিয়ে রাখবো। তো এই যে বাটিতে আমি সব নিয়েছি, এবার এগুলো সব ভিজিয়ে রাখবো। তো এই যে আমি বীজগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো এখন 12 ঘন্টা ভিজবে, তারপর আমি টবে দিয়ে দেবো। তো সেটাও তোমাদের দেখাবো আমি কখন টবে দেই। তো এই যে আমি রেখে দিলাম, এটা এখন ভালো করে ভিজুক, তারপর টবে দিয়ে দিব। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যে একটা টবে একটা সর্ষে গাছ হয়েছে, তো ওটা ফুলও ফুটেছে। তারপর ওটা এখন বীজ হচ্ছে সর্ষের, মানে একটা গাছে যে এত বীজ হবে আমি ভাবতেই পারিনি। আর সব
মানে বীজগুলো ভালো হবে, কারণ এই যে দেখাচ্ছি গ্রোটা মানে খুবই ভালো হয়েছে। এই যে মোটা মোটা হয়েছে, দানাগুলো মনে হয় ভালো হবে। তো এরকম যদি আমি একটা টবে বা দুটো টবে দিয়ে দিতাম তাহলে সর্ষে বীজ খাওয়া যেত। তো এই যে একটাতেই কত সুন্দর হয়েছে, দেখে ভালোই লাগছে গাছটা দেখে। আর গাছটা আমি একটুও কেয়ার করিনি, তারপরেও এত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর। তো আজকে প্রচণ্ড রোদ পড়েছে, এখন দুপুরবেলা। তো আমি ছাদে চলে আসলাম তোমাদের এই গ্রীষ্মকালীন বীজগুলো দেখানোর জন্য। তো এসে দেখি প্রচণ্ড ছাদে রোদ উঠেছে, একদম থাকা যাচ্ছে না। তো তো আমি এখন, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখন ঘরে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।